من الظلمات إلى النور صدق الله العظيم. وفي شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীতে আরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে গৌরে আশিক গৌরে প্রেমিক গৌরে নবীর গুণগান। আরে আল্লাহ তাআলা আরশেতে গাইছেন নবীজির গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দুরূদ শরীফ পড়তে কৃপণতা করিও না, কঞ্জুসি করিও না। দুরূদ শরীফ পড়তে যত আওয়াজ দিয়া পড়িবা তত ফায়দা হইব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নিজে আশিক হইয়া যেই নবীকে বানাইলা হর নামের সাথে নাম মিশাইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মা আমিনা স্বপ্ন দেখেন গর্বিত ঘর নূর। মা আমিনা স্বপ্ন দেখেন গর্বিত ঘর নূর। সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
মৌতের তুফান চলবে যখন নবীজি আমরা, মৌতের তুফান চলবে যখন নবীজি আমরা, দয়া করে দেখাইও চেহারায়ে আনওয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। সম্মানিত হাজিরিন, আজকে এই বরজফুর এই ওয়াজের মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক উম্মত ফল এবং আমার জোয়ান ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, আজকে এই মজলিস আমরা তৈয়ার করতে পারছি সারা মিলিয়ে একবার শুকরিয়া আদায় করে হোক আলহামদুলিল্লাহ। এবং আজকে এই মাহফিলে আমরা হাজিরি দিতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও শুকরিয়া আরো জোরে আদায় করে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু দাউদ শরীফের মধ্যে হাদিস শরীফ বর্ণনা করদা, ওয়া ইন্দাল মালাইকাতু লা তাদা আদনি হাতাহা রিদাল লিতালিবিল ইলম। দুনিয়ার জমিনও যে এইরকম মজলিসের মধ্যে কোনো বান্দা যদি ইলম হাসিল করার লাগিন এবং ইলম তলব করার লাগি যদি কোনো বান্দা ঘর থাকিন বাহির হইয়া যতক্ষণ রাস্তা অতিক্রম করিয়া এই মজলিসে হাজিরি দিবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে এই বন্দা তার নুরানি ফেরেশতার ডাকনার মধ্যে ফাড়া দিয়া দিয়া আইয়া হাজির হইছে এই মাহফিলে। হক্কা সুবহানাল্লাহ, জোরে হক্কা সুবহানাল্লাহ। ইতা মজলিসে হাজির হওয়া আমরা ভাগ্যর ব্যাপার। আল্লাহ রসুলের হাদিস, আবু দাউদ শরীফের হাদিসে আমি হাদিস বর্ণনা করছি যে আমরা যে এই মজলিসের মধ্যে আইছি, আমরা নুরানি ফেরেশতা হলর ডাকনার মধ্যে ফাড়া দিয়া দিয়া এই মজলিসে হাজির হইছি। এর কারণে একটা এই হাদিস শরীফ হইল আবু দাউদ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস, দুই হাদিস শরীফে এই হাদিসটা বয়ান করছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা জরুরি। এর কারণে আমরা হাজিরি দিছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিনে যদি আমারে দুই চারটা কথা কোয়ার তৌফিক দান করেন, আমি কথা কোয়ার চেষ্টা করব। যে আয়াতে কারিমে আমি আপনার সামনে পাঠ করছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, দুনিয়ার জমিনও একরকম মানুষ আছেন অন্ধকার থাকেন, তারারে আমি আলোর দিকে আনি। যে অন্ধকার হইল, যে আগর আগর জবানার মধ্যে যেমন আসলো আমরা নবী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন আগমন করবার আগে এই দুনিয়াটা এইরকম আলোকিত ছিল না, এই দুনিয়া এইরকম ওয়াজর পিন্ডাল ছিল না, এইরকম ইলা মসজিদ ছিল না, এইরকম ইলা ইয়াকুবিয়া বরজফুর মাদ্রাসার মতো ইলা টাইটেল মাদ্রাসা ছিল না। এর কারণে এই জায়গা আগে কিতা আসলো, অন্ধকারের মধ্যে আসলো। আর আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার কারণে এই ইয়াকুবুর বরজফুর টাইটেল মাদ্রাসা আমরা পাইছি এবং এইটা মসজিদ পাইছি, এইরকম পিন্ডাল পাইছি। এর কারণে আমরা একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ হইছে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়ার জমিনে আল্লাহর জাতের রহমত হিসাবে পাঠাইছেন। এর কারণে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করডা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি এবং এক নবীরে দুনিয়ার জমিনে প্রেরিত করছি, আপনারা দিছি যে নবী হইলা রাহমাতুল লিল আলামিন। এর কারণে আমরা দেখো কত কম বক্তার বদবক দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়ার কারণে আমরা নামাজ পাইছি, রোজা পাইছি, হজ পাইছি এবং যাকাত পাইছি। এর কারণে আমরা মসজিদের মধ্যে পড়েছি, আমরা সারা জানা আছে মুসলমানি পাঁচ ফরজ আমরা সারাই পড়েছি। কিন্তু এই হাদিস শরীফ আপনারা কি জানা আছে? এগুলো হইল বুখারী শরীফের হাদিস। এই হাদিস হইল কি বুনিয়াদ ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা, ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা।
এবং কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর কারণে আমরা শুকরিয়া আদায় করা জরুরি যে আমরা নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাইছি। এর কারণে আমরা 5টা জিনিস পাইছি। এই 5টা হইল গিয়া কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর কারণে আমার মগজের মধ্যে একটা, ব্রেইনের মধ্যে একটা ঘটনা জাগিয়া উঠছে, যে ঘটনাটা হইল গিয়া হযরতে সলমান ফার্সি। হযরতে সলমান ফার্সির যখন বয়স, দুনিয়ার জমিন আল্লাহ রসুল আওয়ার পরে হযরতে সলমান ফার্সির বয়স ছিল 250 বছর। এর কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওয়ার আগে হযরতে সলমান ফার্সির বয়স আসলো 200 বছর। এর কারণে হযরত সলমান ফার্সির বাবা একজন ইহুদি ধর্মর মানুষ আসলা, আগুনের পূজা করতা। আর হযরতে সলমান ফার্সি অনেক বড় সম্পত্তিশালী বাফর আওলাদ। এর কারণে আমরা জবানাত এখন দেখিও যার বাফর টেকা আছে তারে বড় আগুলি আগুলা দিয়া রাখেন। কারণ হইল গিয়া যে এখনকে যে জমানা আইছে, এই জমানার মধ্যে কিডন্যাপার হল বাড়াইছেন, টেরোরিস্ট হল বাড়ানির কারণে যারা বিলিয়নার হলর ছেলে তারা কিতা করিলাইন, পয়সার লালচ ফড়িয়া কিডন্যাপ করিলাইন, পয়সার জি করবার লাগিন। এর কারণে হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কিতা করতা, তান বাবায় সব সময় হাত আগুলা দিয়া রাখতা। আর এখন তো তান বাবা একজন আগুনের পূজারী, যারা আগুনের পূজা করেন তারা কয় পূজারী। এর কারণে আমার ভাই হল, বুজুর্গ হল, হযরত সলমান ফার্সির বাবা আগুনের পূজা করতা। আর হযরত সলমান ফার্সি একদিন রাস্তার দিকে হাঁটিয়া যাইতরা, খলে যাওয়ার পরে দেখা যায় এক গির্জার মধ্যে একজন পাদ্রী কিতা করডা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা আলোচনা করডা। এখন আমরা নবীর কথা খালি কুরআনুল কারীমের মধ্যে নাই, যে আসমানি যত কিতাব আসলো সারার মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা হইছে। এর কারণে হযরত সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করছেন, তান এই ওয়াজ শুনিয়া বালা লাগছে, তাই কিতা করেন ডেইলি যাইন, ও রাস্তার দিকে খলে যাইন, গিয়া এই পাদ্রীর কাছ থেকে ওয়াজ শুনি তান বালা লাগলো। এই পাদ্রীর বয়স হয়ে গেছে, এখন দুনিয়ার থেকে বিদায় নিবার আগে হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলা, এ উস্তাদ, তুমি আমার আরেকজন উস্তাদ দেখাইয়া দেও, যে এই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাগুলা, কথাগুলা আমি পাই যেখানো। এই পাদ্রীয়ে দেখাইয়া দিলা আরেক পাদ্রী, ওই রকম আরেক পাদ্রীর কাছে গেলা হযরতে সলমান ফার্সি। যাওয়ার পরে তাই কিতা করছে, এই দেখো অন্ধকার, তাই কি রকম আলোর দিকে আইতরা, আপনারা খেয়াল করে শুনবা, নাইলে ব্রেইনে ঢুকতো না। কারণ হয়েছে গিয়া হযরতে সলমান ফার্সি খান থাকিন খানাইয়া দিছেন, আহলে বয়ত পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এই হযরতে সলমান ফার্সি 2 নম্বর পাদ্রীর কাছে গেলা, যাওয়ার পরে ইলম হাসিল করলা। ইলম হাসিল করার পরে 3 নম্বর পাদ্রীর কাছে গেলা, যাওয়ার পরে 3 নম্বর পাদ্রীর ইলম হাসিল করলা। করার মধ্যে যে লাস্ট যে পাদ্রী আসলা, এই পাদ্রীর কাছে গেলা, যাওয়ার পরে হযরতে সলমান ফার্সিরে কিতা করছেন, তাই কইছেন এখন আর বেশ দেরি নাই, আখিরি জমানা নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াত আইবার বেশ সময় নাই, বেশ দেরি নাই, এখন আর তুমি কোনো পাদ্রীর দান লইও না, তুমি এখন তুকানি শুরু করো যে আল্লাহর রাসূল কোন দেশে আগমন করবা। হযরতে সলমান ফার্সি কোয়েশ্চন করলা, ইয়া পাদ্রী, এ উস্তাদ, খানা গেলে ফাইম আল্লাহর রসুল কিরকম প্রমাণ ফাইম হইন যে আল্লাহর রসুল রহমতুল্লিল আলামিন। এই পাদ্রী 3টা সবুত দিলাই, 3টা সবুত হইল গিয়া। এই পাদ্রী কইলা যে দেশে হযরতে সলমান ফার্সি আগমন করবা, এই দেশে খাজুরের বাগান থাকবো। আর 2 নম্বর নিদর্শন হইল গিয়া যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা খাইতা না, সদকা খাইতা না। এর কারণে মেসা বকর লাগিন কিতা খাওয়া, সদকা খাওয়া জায়েজ নাই। কারণ হইছে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम জাহানের কুল কায়নাতের বাদশাহ আসলাম। এর কারণে তাই সদকা খাইতা না, তাই কিতা খাইতা, হাদিয়া খাইতা। এর কারণে 3 নম্বর নিদর্শন হইল গিয়া। 2 নম্বরটা কইছি আপনারা ফলো করবা। 3 নম্বরটা হইল গিয়া হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিট মুবারকের মধ্যে পাইবা মোহরে নবুয়ত। যে নবীজির যে শিল আসলো এটা ফিটির মধ্যে আসলো মোহরে নবুয়ত। এর কারণে হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করছেন, দোকানে শুরু করে দিছেন, জায়গা সফর করা শুরু করে দিছেন। এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে রওনা হয়ে গেছেন আল্লাহর রাসূলের তুকাইতে। ও বাদে কিতা করছেন, তাই তো ইরাক দেশ থেকে ইরান দেশে রওনা দিছেন। মদিনাত যাইবার লাগি
ডাকাতির দল হলে ইরাক শহর থাকি তানে কিডন্যাপ করে লাইছেন কেনে কিডন্যাপ করছেন তাই তো অনেক সম্পত্তিশালী বাপর আওলাদ এর কারণে কিডন্যাপ করছেন কিছু নি টাকা পাওয়া যায় ডাকাইতর দলে কিডন্যাপ করিয়া বাজারের মধ্যে নিছেন নেওয়ার পরে কিতা হইছে আগর আগর জমানাত আপনারা বাবাজি হল যত বয়স্ক বাবাজি হল আছেন আপনার আর জানা আছে নিশ্চয় আগর আমলর জমানাত গোলাম বিক্রি করা হইতো বাজার নিয়া এখন জমানাত যেটা দেখা যায় লস্কর বাজার গরু বিক্রি করা হয় আগর জমানাত 500 বছর আগে 700 বছর আগে সেই রকম মানুষ বাজারও বিক্রি করা হইতো এর কারণে হযরতে সলমান ফার্সিরে বাজারের মধ্যে নিছেন নিয়া কুটির মধ্যে বান্ধিয়া রাখছেন বান্ধিয়া রাখার পরে কোনো মানুষে তো আর দাম জিজ্ঞার করে না কারণ হইছে গিয়ে তার বয়স তো 200 বছর হয়ে গেছে আর এখনকার জমানার যদি আমরা 60 বছর হয়ে যায় তাহলে দাঁত একটাও তাকে নামুক কথা সারা দাঁত পড়ে যায় হযরতে সলমান ফার্সি তখন সামলা কুশ হয়ে গেছে যেরকম পানি ডালার পরে সামলা কুশর মধ্যে যেলা পানি আটটি যায় ওই রকম শরীর হয়ে গেছে এখন তো এইগুলা মানুষের কোনো মানুষের দাম জিজ্ঞার করে না দাম জিজ্ঞার করে না এখন আপনারা একটা কমন সেন্স থাকা জরুরি বাজারও যদি যায় না আপনারা আর সব থাকিন বয়স্ক যে গরু থাকে এগুলো তো আপনারা নিশ্চয় দাম জিজ্ঞার করতা না এখানে এগিয়ে দুধও দিবার ক্যাপাসিটি নাই এগিয়ে আলো সইবার ক্যাপাসিটি নাই এর কারণে হযরত সলমান ফার্সিরে কিতা করছেন কোনো মানুষের আর দাম জিজ্ঞার করে না দাম জিজ্ঞার না করার কারণে বিকাল হয়ে গেছে সকাল তাকিন বিকাল হইল কোনো মানুষের দাম জিজ্ঞার করে না এহুদির বাচ্চা আইলে এহুদির বাচ্চারা বহুত চালাক কিন্তু জানা রাখিও এখন যেমন আপনার আর জানা আছে ইসরায়েলের সমস্ত মানুষ ইহুদি মানুষ কত বড় একটা দেশ কিন্তু তারা কিতা হয় তাম জাহান তাকিন পয়সা কিতা করতে পারডা খামাইতে পারডা কালেক্ট করতে পারডা কীরকম কালেক্ট করডা যেমন ধরিল আপনারা সার্ফ এক্সেল ব্যবহার করডা এগুলো হইল ইসরায়েলের ব্র্যান্ড আরও কিছু আছে ওরিও বিস্কুট আছে আপনারা নিশ্চয় জানা আছে জোয়ান ভাই হলে ওরিও বিস্কুট খাইতে বড় আরাম লাগে এগুলো হইল গিয়া ইসরায়েলি ব্র্যান্ড আর ইসরায়েলি ব্র্যান্ড এর কারণে ও ভারতের দেশ থাকি বেজান টেকা লুঠিয়ানের প্রফিট যেগুলো এগুলো এর কারণে তারা সালাক মানুষ সালাক হওয়ার কারণে কিতা হয়েছে এই বুড়া মানুষের গিয়ে দাম জিজ্ঞার করছে খেলে তার মাথা তো খারাইছে কম পয়সায় পাইমু আর আমি তো খাজুরের বাগানের মালিক সিকিউরিটি দেওয়ার লাগিন তো বুড়া মানুষের কাফিস জোয়ানোর জরুরত নাই কারণ হয়েছে গিয়ে খালি গরু বয়স সদাই তা কোনো মানুষ আর নি দেখতা এর কারণে হজরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থাকি এখানে তোলা পয়সা দিয়ে বাজার থাকি লই আনিছে নেওয়ার পরে হযরতে সলমান ফার্সির মনে খুশি উঠিল ফুর্তি আইল যে এমন এক দেশ আইছি যে কথাটা পাইছিলাম 1 নম্বর যে নিদর্শন আসলো খাজুরের বাগান যে দেশ থাকবা এই দেশে আল্লাহর নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবা হযরত সলমান ফার্সির মনে খালি ফুর্তি আর খালি কিতা হলের খুশির লাড্ডু ফুটের মনো এর কারণে হযরত সলমান ফার্সি গেছেন গিয়া তানে ডিউটি দেওয়া হইল ডিউটি দেওয়ার পরে তাই ডিউটির মধ্যে বইলা বয়ার পরে এহুদের বাচ্চা এক বেটা বর্ধনী সুরগা বড় সুন্দর মন্দর একটা সুরগা দারো আলোচনা করে এমন এক মানুষ বারোইশনি মানুষ পাগল না কিতা তাম জাহানোর মানুষে খালি এই মানুষের গুণগান করে আল্লাহ রসুলের সাহাবি হুল্লাহ হুমিয়া মুসকি মুসকি আসিয়া হইলা আমার তো কপাল খুলি গেছে আমার তো ভাগ্য খুলি গেছে মনে হয় আমি আল্লাহর রসুলের নিদর্শনটা পাইলিমু এর কারণে আল্লাহর বন্দা আল্লাহর রসুলের সাহাবিয়ে তাইন কিতা করলা খাজুরের বাগান থাকিন কয়েকটা খাজুর কালেক্ট করলা করিয়া তাইন কিতা করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রোগ্রাম আসলো একটা মজলিস আসলো একটা মিটিং আসলো ও মিটিংয়ের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখা যায় আল্লাহর রাসূলের দর্শন পাইলিছেন আমনা সামনে হয়ে গেল আল্লাহর রাসূল রে নিয়া দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লাগিন আমি কিছু খাজুর সদকা আনছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নারাজ মুখ বানাইয়া ফাতারা দিছাইলা সওয়ার পরে তো সলমান ফার্সি তো আরেকটা আনসার পাইলা যে আল্লাহর রাসূলের সদকা খাইতা না আবার পরের দিন আবার গেলা যাওয়ার পরে বাগান থাকি আবার খাজুর কালেক্ট করলা আর এহুদির বাচ্চারে কইলা আমি আবার বাজার যাইতাম ও হওয়ার পরে এহুদির বাচ্চা তানে কোয়েশ্চন করলো তুমি কালকে খারে হইয়া গেছো বলে না আমার তো ডিউটি করতে করতে বুড়া লাগের এর কারণে আমি বাজারের মধ্যে ঘুরার মধ্যে গেছিলাম তো এখানে আজকে যাইতা বলে সেই আমার আবার আজকেও বুড়া লাগের এর কারণে আমি আবার বাজারে যাইতাম এই তো এহুদির বাচ্চা নিশ্চয় জানি লাইছে যে আল্লাহর রাসূলের মিটিং চলে রোজ জায়গার মধ্যে ও কিতা করলো কিছু ডান্ডা দিল দেওয়ার পরে তাই কইলা না আমি আবার যাওয়া লাগবো না বাজারও না গেলে আমার হইতো না ও খাজুরগুলা কালেক্ট করলা করিয়া লইয়া গেলা নি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান লইয়া গেলা যাওয়ার পরে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার লাগিন কিছু খাজুর আমি হাদিয়া আনছি
আল্লাহর রসুলে মুসকি মুসকি আসি দিয়া হইলা, এ সলমান ফার্সি তুমি আমার লগে হাদিয়া আনছ, আমি বড় খুশ হয়েছি। এর কারণে 2 নম্বর নিদর্শনও পাইলা। 3 নম্বর নিদর্শনটা হইল আল্লাহর রসুলের যে মোহরে নবুয়ত এটা দেখার বাকি রইল। হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পরের দিন গেলা তুকাই যে আব্দুল্লাহ আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আবার মিটিংয়ের মধ্যে আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দিতরা। দেওয়ার পরে গেলা হযরতে সলমান ফার্সি, যাওয়ার পরে গিয়া রাসূলুল্লাহর পিছে খলে খলে বইলা। কিতা লাগেন বইছেন? আল্লাহর রাসূলের মোহরে নবুয়ত দেখার লাগেন। এখন আল্লাহর রাসূলে কিরকম জানলা যে তান পিছে আমার পিছে নবুয়ত আছে আমি কইতে পারবো নি? জি না কোয়ার কথা নাই, কারণ হইছে আমি তো ফরবাজ দেখবার ক্যাপাসিটি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানি লাইছেন তান পিছে বুয়াত আছেন হযরতে সলমান ফার্সি। আর ওখানেও জানেন যে হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মোহরে নবুয়ত দেখার লাগেন তান মনো খালি তাইসপিস করে। আল্লাহর রাসূলে পিঠ খাজাইবার বাহানা করিয়া জুব্বা মুবারক উঠাইয়া খাজওয়ানি শুরু করছেন। আর হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে দেখছেন গিয়া আঞ্জা করে দরিয়া গিয়া চুম্বন শুরু করছেন। ফক্কা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। खुद भी जियो जी ने तो सभी को निशाना पहुँचाओ खुद से किसी को। खुद भी जियो जी ने तो सभी को निशाना पहुँचाओ खुद से किसी को। इस्लाम का यही, इस्लाम का यही दर्से मुनव्वर, नाराए तकबीर, अल्लाहु अकबर। बातिल ने जब जब बदले है तेवर, बातिल ने जब जब बदले है तेवर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। सिद्दीक, फारूक, उस्मान, हैदर, 4 जन सहाबा सबसे बेहतर। सिद्दीक, फारूक, उस्मान, हैदर, 4 जन सहाबा सबसे बेहतर। तादेर दिल में अल्लाह पैगंबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। बैरा আমার বুজুর্গরা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নম্বর নিদর্শন পাইলিছয়। পাওয়ার মধ্যে তান্ত দিল, জাগিয়া উঠিল যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন পাওয়ার কারণে আমি অন্ধকার থাকি আলোর দিকে আইছি। যা কই আর আমি কুরআনুল কারীমের ঘটনা স্বরূপ আমি আয়াত স্বরূপ আমি বর্ণনা করি। আর যে হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের মধ্যে আসলা, অন্ধকার থাকি আলোর দিকে আইলা। আলোর দিকে কি রকম আইছেন যে নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করছেন। আমরা ইসলাম পাইলাম, এই রকম পিন্ডাল পাইলাম এবং মসজিদে নববী পাইলাম এবং কত উলামায়ে কেরাম হল পাইছি, হাদিস শরীফ পাইলাম, সিয়াসিত্তার কিতাব পাইলাম। তার কারণে পাইছি নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় পাইছি। এখন আমরা শুকরিয়া আদায় করছি, কারণ হইল গিয়া নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমরা কীরকম পাইছি যে হযরতে সলমান ফার্সির বয়স 200 বছর হওয়ার পরে তাই যে কাম করতে পারছেন না, কিন্তু আল্লাহর নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত হাসিল করার পরে তার কিতা হইছে দরজারে বুলন্দ হয়ে গেছে। আল্লাহর রসুলে ঘোষণা করে দিয়েছেন যে হে সলমান ফার্সি তোমার আইস থেকে না হলে বয়স ঘোষণা করে দিলাম। ফক্কা সুবহানাল্লাহ। ভাই হল বুজুর্গ হল যে আমার কথা হইল গিয়া যে অন্ধকার থেকে আলোর দিয়ে কীরকম আইলাম, কিন্তু আমরা এখন কিতা রয়েছি আবো আমরা আল্লাহ রসুলের নমাজ রোজা হজ জাকাত 5টা পাইছি, কিন্তু আমরা এখন আমরা কোনবাই রয়েছি, আমরা ডিজে লইয়া ব্যস্ত, আমরা নাইট টুর্নামেন্ট লইয়া ব্যস্ত। আমরা এইরকম মজলিসে হাজির হইতে ভাল লাগে না, যে দোকান লাগানি হয়েছে আমরা বাই হল প্রায় মানুষ দোকানের মধ্যে। এখন যদি আমরা এই মজলিসের মধ্যে হাজির হইতাম তে আল্লাহ রসুলের হদিস একটা ফলন হইল যে আমরা নুরানি ফেরেশতা হলর ডাকনার মধ্যে ফাড়া দিয়ে দিয়ে আইলাম বলা নানি। কিন্তু আমরা দোকানে থাকার কারণে আমরা কিতা হয়েছে সব থেকে খারাপ জায়গা হইল গিয়া হাদিস শরীফও আছে বাজার, আর সব থেকে ভালো জায়গা হইল গিয়া মসজিদ। এবং আমরা এই যে মজলিসও তৈয়ার করা হয়েছে এখানে হইল
ইলিম দেওয়া এবং নেওয়ার জায়গা। আমরা যদি ইনতে আইতে কিতা হইব, আমরা আল্লাহ রসুলের মায়া এবং মহব্বত নুরানি ফিরিস্তা হলোর ডাকনার মধ্যে ফাড়া দিয়ে দিয়াই। আল্লাহ রসুলের সাহাবি হজরতে সলমান ফার্সির দরজা কীরকম বুলন্দর আপনারা জানবা এবং শুনবা। কারণ হয়েছে গিয়া হজরতে সলমান ফার্সি আল্লাহ রসুলের সাহাবি হয়ে গেছেন। আগে আসলা এহুদি ধর্মের মানুষ, এখন আল্লাহ রসুলের সাহাবি হয়েছেন। সাহাবি হওয়ার পরে আল্লাহ রসুলে আবার ঘোষণা করে দিলা, এ আল্লাহ রসুলের সাহাবি সলমান ফার্সি তোমার আহলে বয়ত এখন তাকে ঘোষণা করে দিলাম। কিন্তু তাই খুশি হয়েছেননি? খুশি হইয়া কিতা করছেন? তাহলে আরব দেশের বাদশাহ বানাইয়া দেওয়া হয়েছে। যে বাদশাহ হই লাগিয়া শাম দেশের বাদশাহ বানাইয়া দেওয়া হয়েছে। এই জমানার মধ্যে হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব চলার কারণে হজরতে সলমান ফার্সির বাদশাহী দেওয়া হইল। হজরতে সলমান ফার্সি বাদশাহী করার পরে যেমন ধরিলাম আমরা যে হেমন্ত স্যার আসেন, মামা আসেন, তান গেছে যাও, তাই যে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই খালি কিতা করছেন? ব্যবসা বাণিজ্য বাড়াইছেন, কমপ্লেক্স হল বাড়াইছেন এবং তান পরিবারের নামে কিতা করছেন? বেশি বেশি সম্পদ চালি তৈয়ার করছেন। কিন্তু আগর জবানার আল্লাহ রসুলের সাহাবি হলে কিতা করছেন? বাদশাহী পাইছেন, পাইয়া কিতা করছেন? তারা একটা টাকাও ব্যাংকের মধ্যে জমা করছেন না। হজরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কিতা করছেন? তাই বাদশাহী শেষ হয়ে গেল। বাদশাহী শেষ হওয়ার পরে তাই খালি খান্দার পরে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোয়েশ্চন করলা, এ সলমান ফার্সি তুমি খান্দো কেন? তোমার প্রবলেমটা কিতা আমারে পৌঁছায়, আমি কে সলভ করতে পারি, আমি কি তোমার সাহায্য করতে পারি, আমি কি তোমার প্রবলেমের সমাধান করতে পারি। হযরতে সলমান ফার্সি আরো বড় করে খান্দিয়া কইলা, ওমর আল ফারুক আমার খালি মনের টেনশন আর চিন্তা করে যে আমি আর বেশ দিন দুনিয়ার জমিনে বাঁচতাম না। তার কারণ হইল গিয়া বাসা দুনিয়ার থাকিন বিদায় দিব গিয়া, আমার তো সম্পদ রয়ে গেছে দুনিয়ার জমিন। আমার চিন্তা করে খালি কিয়ামতের দিন আল্লাহর জাতের সামনে গিয়া কিরকম আমি উত্তর দিব। হে সলমান ফার্সি তুমি কিতা দুনিয়ার জমিনে সম্পদ চালে তুই আইছো? ও তাই খালি বেশ সম্পদ না, তান খালি তিনটা জিনিস আসলো। একটা পানি খাইবার সামান আসলো, আর একটা জুব্বা মুবারক আসলো, আর একটা ফাবরিল মুবারক আসলো, আর একটা লাঠি মুবারক আসলো। এর কারণে তাই অগুন্তর চিন্তায় খালি খান দিতরা। আর আমরা কিতা করি বর্তমান জমানার মধ্যে? এখন আমরা খালি ব্যাংক ব্যালেন্স বাড়াইবার চিন্তা করি, কিলা 1 কোটি টাকা বানাই যায়, 1 লাখ হইলে কিলা 2 লাখ টাকার চিন্তা করি। কিন্তু এইখান চিন্তা করি না এই 2 লাখ টাকা হইলে আমরা কিতা লাগবো? জকাত আমরা ওয়াজিব হয়ে যাব। আর জকাত ওয়াজিব হইলে কিতা হইব? আমরা যদি জকাতটা আদায় করি না তাহলে কিতা হইব? আমরা টাকাটা পুরা টাকাটা হারাম হয়ে যাব। যেই রকম আপনার বাড়ির দ্বারা মাদ্রাসা খুলছেন, এই জায়গার মধ্যে খালি ওগুলো তালিম দেওয়া হয়। এর কারণে আপনার লাগিন ভাগ্য বা আপনার থাকিন ভাগ্যবান আর কোনো দুনিয়ার জমিনার মানুষ নাই। কারণ হয়েছে কি আপনার বাড়ির দারুল ইফতা এবং দারুল হদিসর মাদ্রাসা খোলা হয়েছে। তার কারণ হইল গিয়ে আপনারা বড় খুশ নসিব। এর কারণে প্রত্যেক দিন আপনারা কিতাব আইন হদিস শরীফের দরস দেওয়া হয়। কিন্তু আপনারা শুকরিয়া আদায় করতে আসলা, প্রায় নফল নামাজ পড়তে আসলা, কেনে ইলা প্রায় জায়গা আছে ইলা আলো পড়ছে না গিয়া, ইলা লাইটের প্রকাশ পড়ছে না। আমি আপনার সামনে আগেও আয়াত কারীমার মধ্যে ঘোষণা করছি যে অন্ধকার থাকিন আলোর দিকে কি রকম আইছে। এই বর্জফুর রেখেও চিন্ত না, আমি নিজেও চিনতাম না, আমি টুকাই মাদ্রাসার মধ্যে হাজির দিছি। এর কারণে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা এবং দারুল ইফতা রিসার্চ সেন্টার হওয়ার কারণে এই বর্জফুরটা এখন প্রায় বরাক বেলের প্রায় আসামের কোনার মানুষ চিনে। কারণ হয়েছে গিয়ে এই জায়গা হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দরস দেওয়া এখানো। এর কারণে আপনারা দরজাও বুলন্দ হয়েছে, এই জায়গাও ডেভেলপড হয়েছে। কারণ হইল গিয়ে আল্লাহ রসুলের হাদিস শরীফ বয়ান হওয়ার কারণে। এর কারণে কীরকম আপনারা অন্ধকার থেকে আলোর দিকে আইছেন। কিন্তু আমরা আবার টপিকের মধ্যে ঘুরিয়া যাই গিয়া, কারণ হয়েছে গিয়া তোরা না মাতিলেও না বর্তমান জমানার মধ্যে আমরা ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, আমরা কিতাব নিয়ে ব্যস্ত, টুইটার নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা ফরজ নামাজ তো আমরা কিন্তু সব বরাতর রাত্রির মধ্যে প্রায় মসজিদ বড়া আসলা, কিন্তু নকল নামাজ পড়ার লাগিন সারা ভাই অকল পাগল। কিন্তু আপনার যখন ফজর নামাজ পড়ে গেছে গুজরিয়া, আমরা কি ফজর নামাজ পড়েছি না? ফজর নামাজ পড়েছি না? প্রায় দেখা যায় দিন রাত গুজরিয়া গেছে বাদর দিন, আবার জোহর নামাজও মানু নাই। ইমাম সাহেব হলে একলা আজান দিতরা এবং নামাজ আদায় করডা, কিন্তু আমরা নাই। কিন্তু আমরা নামাজরে ফরজ করে দেওয়া হয়েছে। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কইছেন 82 বার এবং ইলমের কথা কইছেন 92 বার। এখন আমরা কিতা জরুরত? আমরা নামাজ পড়তাম, নামাজ আমরা ফরজ করা হয়েছে এবং ইলম হাসিল করতাম। আমরা ডন বস্কো স্কুলে নিয়ে ছাত্র ভর্তি করার কথা নাই,
কারণ হয়েছে গিয়া যদি ডন বস্কো স্কুলের মধ্যে নিয়ে আমরা ছাত্র ভর্তি করি তাইলে খাইলে আমরা একদিন দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবো। আর বিদায় নেওয়ার পরে আমরা দাঁড়াও ভাইয়া আমরা বাচ্চা হলে কিতা পড়িবা জনগণ মনোয়দে পড়িবা। কারণ কিতা লাগে ইয়ে কোরআন শরীফের বাতাসও পাইছে না। কোরআন শরীফের যদি বাতাস পাইতো তাইলে কিতা হইল তার সিনা উজ্জ্বল হইল নে, তার দিল রকম হইল নে, হ্যাঁ তুমি মরার বাদে আমি মরার বাদে দাঁড়াবো ইয়ে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলো নে। এর কারণে তার কিতা ইসলামী শিক্ষা দেওয়া তার প্রয়োজন। আমরা এখন মাদ্রাসা আরও সিনিয়র মাদ্রাসা খোলা হইব। আমরা ডন বস্কো স্কুল তৈয়া আমরা কিতা করতাম সিনিয়র মাদ্রাসার মধ্যে দিয়া দিতাম রিজেকর মালিক আল্লাহ, তুমি রিজেকর চিন্তা করা লাগতো না। কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করতা তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারে চায় বে হিসাব রিজেক দান করেন। এর কারণে ভাই হল বুজুর্গ হল আমরা রিজেকর চিন্তা করার প্রয়োজন নাই। দুনিয়ার জমিনে আমরা এইবার আগে প্রায় 50,000 বছর আগে আমরা রিজেক তৈয়ার করে দিয়েছেন আল্লাহ যাতে। এর কারণে আমরা রিজেক তৈয়ার করতাম না, রিজেকের টেনশন না করি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমরা যে কথাবার্তাগুলো আছে কোরআন এবং হাদিসের কথাবার্তার স্বরূপ আমরা চলতাম, কোরআন এবং হাদিস মুআফিক আমরা চলতাম, আমরা নামাজ রোজা পড়িতাম। কারণ হচ্ছে গিয়া রমজান মাস আমরা সামনে আর আমরা কিতা করতাম রমজানের খালি রোজা ধরতাম আর রাত তেরাবি পড়িতাম, মিলা কথা নাই। তেরাবি আমরা রূপে সুন্নত, কিন্তু আমরা রূপে কিছু নামাজ আছে ফরজ, দেখুন আমরা আল্লাহর রাসূল আল্লাহর জাতের প্রধান হুকুমটা আদায় করা লাগবো। যে নামাজ হইল গিয়া ফজর নামাজ, জোহর নামাজ, আসর নামাজ এবং মাগরিবুর নামাজ, এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমরা রূপে ফরজ করা হয়েছে। আমরা প্রায় বাই হলে আমরা ফাউলাই যে আমরা 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, আমরা এগুলো তোরে গুরুত্ব দেই না। আমরা কিতা করি আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে পাগল, খালি টেকা লাগে আর টেকা লাগে, টেকার চিন্তার থাকি আমরা। দোকান খোলা থাকে আমরা কিতা করি দোকানের মধ্যে বই বাদ থাকি, কিন্তু হাইলাকান্দি টাউনের মসজিদ আজানর আমরা দোকানদারও বন্ধ করি, আমরা নামাজও গেছি না। খালি কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কিরকম আমরা মুখ দেখাইতাম, আমরা তো মুখ দেখাইবার লায়ক নাই। এখানে ফরজ নামাজ ছাড়িলে কতদিন গুনায় জোজখের মধ্যে জ্বলিতায় আপনারা সারার জানা আছে। কিন্তু আমরা এটা চিন্তা না করি আমরা কিতা করি নামাজ ছাড়ি আমরা দোকানের গুরুত্ব দেই বেশি, আমরা ব্যবসারে গুরুত্ব দেই। আল্লাহর জাতর যদি আমরা কিতা করি আমরা আল্লাহর জাতে আমরা কিতার লাগিন দুনিয়ার জমিরে পাঠাইছই, আমরা এবং মানুষ জাতিরে দিন জাতিরে কিতার লাগিন পাঠাইছই, ইবাদত করার লাগিন পাঠাইছই, আমরা মুখ দেখবার লাগিন পাঠাইছই না, আমরা রিজিক করবার লাগিন পাঠাইছই না, রিজিক আল্লাহর জাতে দিয়া দিছই। এর কারণে ভাই হল বুজুর্গ হল আমরা কিতা করতাম অন্ধকার থাকি আলোর দিকে আইতাম। এইরকম ওয়াজের প্যান্ডেল কত ভালো লাগে, আপনারা বইয়া আসেন কত ভালো লাগে। দরুদ শরীফের মাহফিল লিখা এখানে কিতা হইব কালামুল্লাহ শরীফ থাকি না আয়াতে কারিমা পাঠ করা হইব, রাসূলুল্লাহর হাদিস শরীফ থাকেন হাদিস বর্ণনা করা হইব। যদি একটা হাদিসের উপরে আমরা আমল করতে পারি তাহলে আমরা কিতা হইব আমরা দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাব আর আমরা ডেভেলপ হইমু, অন্ধকার থাকি আলোর দিকে আইমু। এর কারণে আমরা এই মজলিসে বইতাম। আমি আগে দেখছি আমরা সাহেব কিবলা বয়ার পরে কিছু ভাই হল উঠে উঠে গেছেন গিয়া কিতা লাগে উঠে উঠে গেছেন গিয়া কেন ইনু কিতা ইনু মিষ্টি না ইনু। আর আমরা মিষ্টি খাইলে কিতা হয় সাপোজ উদাহরণস্বরূপ হোটেলে গিয়া যদি আপনারা মিষ্টি খান তাহলে পেট ফুলিব, তোরা বাদে পেট বেদনা করবো। কিন্তু টেঙ্গা খাইলে ফেসিলিটি আছে, কিতা ফেসিলিটি আমরা গলা সাফ হইব, হার্ট ক্লিয়ার হইব এবং পেটে যদি বেমার থাকে চর্বি থাকে তাহলে কাটিং করব। এর কারণে টেঙ্গার মধ্যে আমরা ভালো লাগে না, দাঁত টেঙ্গা হয়ে যায়। কিন্তু টেঙ্গার গেছে কতটা ফ্যাসিলিটি আছে আমরা কেন জানি না, কিন্তু মিটটা তো আমরা খালি ক্ষতি জিগরাত মজা লাগে এর কারণে আমরা খাই। এর কারণে ভাই অকল যেন সাউন্ড বালা ফাইতাই না ইনো বুয়ার থাকি আল্লাহর ওলি অকল যে মজলিসে হাজির হইবা, কেন আল্লাহর ওলি অকল যে মজলিসে হাজির হইবা ইনু কিতা হইব দোয়া দরুদ হইব, ইনু বালা কথাবার্তা হইব, ইনু বালা তালিম পাইবা। আর যদি বন্ধ কোনো যেমন ধরিলা হইলেন উদাহরণস্বরূপ একটা মজলিসে গেছিলাম গিয়া দেখা যায় বর্তমান ভারত বাংলার বিখ্যাত এক ভাইরাল বক্তা, এই বক্তা কিতা করেন আখতা কুসা মারি দিন লাঠি দিয়ে আখতা কিতা করেন কইন আখতা ফালমারি উড়িয়া মারি দিতা, নাম প্রকাশ করিয়া না, নাম প্রকাশ করা জরুরি নাই। দেখা যায় প্যান্ডেলের পর্দা খুলিয়া দেওয়া লাগছে, কিন্তু যেন কোরআন আল কারীমের বর্ণনা হয় বালা হাদিস শরীফের ঘোষণা হয় বয়ান করা হয় দেখা যায় মানু নাই। কিন্তু যেন খেল তামাশার ময়দান সাপোজ আগে আমি আপনার সামনে কইছি যেন নাইট টুর্নামেন্ট চলে ইনু কিতা হয় ইনু মানুষ বেশি দেখা যায়, আমার মুরব্বী বাবা হলেও দেখা যায়। কিন্তু ঠান্ডার কারণে তারা ফজর নামাজ পড়তে পারেন না, কিন্তু দেখা যায় তারা কিতা নাইট টুর্নামেন্টের মধ্যে জ্যাকেট টুকেট লাগাইয়া টুপি লাগাইয়া তারা খানো নাইট টুর্নামেন্ট দেখার। আমি দেখিয়া শরম লাগে কিতা লাগে ও মজলিসে গেছিলাম তার থেকে আগলার থাকি বইয়া দেখছি কিতা লাগে যে প্যান্ডেলের পর্দা খুলিয়া দেওয়া হয়েছে, দোকান খালি হয়ে গেছে, দোকানও যেন সানা পাপড়ের দোকান সারা বন্ধ করে খালি উরুর শব্দ শোনা গেছে ওলা নানি। আর দেখা যায় প্যান্ডেলের আশপাশে খালি কিতা খালি ডং আর ডং। ইনু আর কুতবাটা হয়েছে না যে কুতবা পড়া হয় ওয়াজের স্টার্টিং করা হয় যে কুতবা দিয়ে অগুতাও করা হয়েছে না। আমরা অগুতা করা জরুরি না,
কিন্তু ওগুতা হয়েছে না, কিতা হয়েছে খালি কুচাকুচি হয়েছে। ও তা আমরা বালা লাগো ভাই হল বুজুর্গ হল, এর কারণে আমরা এটা না করিয়া এই খেল তামাশার ময়দান না বানাইয়া যে ভাই এর গেছে কোরআনের করিম তাকিন বয়ান পাওয়া যায়, যে হদিস শরীফ তাকিন হদিসের আলোচনা পাওয়া যায়, ওই রকম আলী মখল মজলিসের মধ্যে আনতাম, আনিয়া আমরা ওই রকম আলী মখলর তাকিন কথাবার্তা শুনতাম। এর কারণে আমরা এইলা নাচ গান তামাশা না করিয়া আমরা কিতা হইতাম আল্লাহ রসুলর রহমত আমরা ফাইয়া কিতা হয়েছে, দুনিয়া আলোকিত হয়েছে, কিন্তু আমরা খালি কোনবা যাইয়ার খালি অন্ধকারের দিকে যাইয়ার, আমরা সফলতা ছাড়িয়া খালি খারাপ দিকে যাইয়ার নমাজ পড়িয়ার না। এক মসজিদে আমিও হেরে নমাজ পড়াই, কিন্তু দেখা যায় প্রায় সময় কোনো মানুষ নাই, নিজে আজান দেওয়া লাগে, দুঃখর ব্যাপার। আমরা এখন মনে মনে হইম আমরা উঠে জুলুমার কিতা লাগিন, বর্তমানে আমরা উঠে বেজাল জুলুমার জায়গায় জায়গায় থাকিন ঘর বাঙ্গিয়া খেদা নেওয়ার কারণ হয়েছে গিয়া আমরার দোষ। এর কারণে আমরা ঘর ভাঙ্গাওয়ার। যদি আমি আল্লাহর পাবন্দ হয়ে যেতাম, আল্লাহর যে পাঁচ প্রধান হুকুম আছে ওগুলো যদি আদায় করে লইতাম, আল্লাহর এই হুকুমগুলো আদায় করলে আমরার ফেসিলিটি হইল নে, আল্লাহর যাতে আমরা রকম করলাও নে। এর কারণে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়িতাম বাই হল। আর দেখা যায় শুক্রবারে জুমা পড়ার বাজে খালি 2 রাকাত নামাজ, আমার ইমাম সবদারও আসেন জুমার নামাজ 2 রাকাত পড়ার পরে দেখা যায় আস্থা মসজিদ খালি। এখন তোমার উপরে খালি 2 রাকাত নামাজ ফরজ নি। যদি আল্লাহর রসুলর যে এই সুন্নত পড়ো না, যে সুন্নতে মুআক্কাদা গুলা পড়ো না, তাহলে আল্লাহ রসুল তাকে তুমি 2 পড়া শুরু হইবাই। এর কারণে ভাই হল বুজুর্গ হল এই মজলিসের মধ্যে আওয়ার কারণে দুরূদ শরীফ পড়িবাই। আর যদি দুরূদ শরীফ কোনো বন্দায় ছাড়ি দেয়, ইগনোর করে, ঘৃণা করে, দুরূদ শরীফ ঘৃণা করলে কিতা হইব? যেমন ধরলে বাজার মাছ আটিত গেলে দেখা যায় সুঙ্গাবাতি দেখা যায় না, নি সুঙ্গাবাতি চালাইতে হইলে ফেরেস লাগে। আর যদি ফেরেস শেষ হয়ে যায় তাহলে কিতা হয়? সুঙ্গাবাতির আগুন নিবি যায়। এর কারণে আমরা যদি দুরূদ শরীফ ছাড়ি দেই এবং আল্লাহ রসুলের যে সুন্নত নামাজগুলো আছে, আমরা যে সুন্নত নামাজ পড়ি, এই নামাজগুলা যদি ছাড়ি দেই, আস্তে আস্তে আমরা ইমানের বাতিটা নিবি যাইব। আর যদি ইমানের বাতি নিবি যায় তাহলে ইমান দোয়ারিয়া না বড় কষ্ট বর্তমান জমানার লাগে। এখানে ইমান কইতে হইলে 1 সেকেন্ড লাগে না। সারার ফেকটে একটা গজব আছে, যে গজবটা হইলে আমরা চোখ খুললেও গুনাহ, আর চোখ বন্ধ করলেও গুনাহ, হেডফোন লাগাইলেও গুনাহ কিতা লাগে। এর কারণে আইজ খালি দেখা যায় না হক্কানি হিসাব, যে মেসাবর লগে দেখবা এগুয়া আছে জানি এই ফিরাকি আওয়া হেরান আছে। কারণ হয়েছে গিয়া সকল ফিরাকি শেষ করে নেওয়ালা একটা জিনিস, এই জিনিসটা হইল মোবাইল। আর যার কাছে এই বড় জিনিসটা আছে ইনো যদি গিয়া হয় না ফির তুমি বিশ্বাস করিও না। কারণ হয়েছে গিয়া এগুলো খুললে বাদ বালা জিনিস আইব পুরা 100%। ভাই এখন বুজুর্গ জানা রাখিও, এই যদি মোবাইল থেকে দূরে রইতে পারো, এই মোবাইলও যদি কালামুল্লাহ শরীফ আছে, আল্লাহর কালাম আছে, যদি ডাউনলোড করিয়া রাখো তাহলে ফজর নামাজ পড়ার পরে কিতা করবা, যদি ইয়াসিন শরীফ তিলাওয়াত করো, আপনার রাস্তা দিন কিতা হইব, রহমতর সহিত খাটিব, বালা দিন খাটিব। এর কারণে তোমার হরতা অকল যারা আসন ঘুম থেকে উঠাইয়া টিউশন প্রাইভেটের মধ্যে না দিয়া তুমি কিতা করো, তানে টিউশনের মধ্যে না দিয়া মসজিদের মধ্যে দেও, ইমাম সাহেবের কাছে দেও, দেওয়ার পরে কিতা শুনবো, সকালে গিয়ে যেন সূরায়ে ফিল শুনবো, তার ব্রেইন ওয়াশ হইব। এই সূরায়ে ফিল হুরার কারণে তার সারা দিনটা বেলা খাটিব। এর কারণে ভাই হল বুজুর্গ হল ছাত্র হলরে তিনি তাই ইংলিশ স্কুলে না দিয়া, ইংলিশ স্কুল আছে, ইংলিশ মাদ্রাসাও আছে বর্তমান জমানাত বাখর সিনেমার ওলামায়ে কেরাম হলে। এর কারণে কিতা করো ভাই হল, সরকারি ডেভেলপমেন্ট চাকরি না দেখিয়া কিতা করো, বালা মাদ্রাসার মধ্যে যে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা আছে ওটা নিয়ে দেও। কিতা হইব বালাজন ডক্টর, যেমন ধরিল বাংলাদেশের মধ্যে বড় বড় আলিমকল আছেন, নাম ধরিল ঘোষণা জোহরিয়ার নামে বেজান আলিমকল আছেন যারা ডক্টরেট লাভ করছেন, যেমন ধরিল ডক্টর এনায়েতুল্লাহ বাসি আছেন। এখন তান গেছে এই লিন্দাইনি, তান ইজ্জত নাইনি, বেজান আসেন। আমরা জমানা আমরা দেশেও বেজান আসেন নেতা হল, কিন্তু এই ক্যাপ্টার চলতে পারতা না। কিন্তু দিনের আল্লাহ রসুলের খাদিম হওয়ার কারণে কিতা হয়েছে, এনায়েতুল্লাহ আব্বাসে হেলিকপ্টার লিয়া গুলিটা। এর কারণে ভাই হল বুজুর্গ হল আমরা মাদ্রাসার মধ্যে হরতার দিলে কিতা হইব, আমরা খাইলে একদিন মরা লাগবো। আর মরার পরে যদি এই আল্লাহর বন্দায় যদি দাঁড়া বইয়া তিলাওয়াত করে তাহলে তোমার লাগিন দোয়া করবো। আমরা কিতা করি এখন, আমরা মাদ্রাসাত না দিয়া নিয়ে ইংলিশ স্কুলও দিলাই, আর বাদে গিয়ে কিতা হইব, তোমার ইংলিশে কথা হইব, ইংলিশে তিলাওয়াত করাত লাগলে বল। যেমন ধরল ভাই হল বেজান স্কুল অফারটা বাই খোলাস হয়, তারা ইংলিশ খুলিয়া দেখে ইংলিশ কোরআন শরীফ আছে, কিন্তু সহি শুদ্ধভাবে ইংলিশ কোরআন শরীফ নাই। এর কারণে আরবি শিখাইবার চেষ্টা করিও। যদি মরার পরে দ্বারা বইয়া ইয়াসিন শরীফ পড়েন তাহলে ফায়দা হইব। এর কারণে আমি যে কথাগুলা কইয়ার আপনারা ফলো করিও, গিয়া এইরকম আলোচনা এইরকম আমল করার আমল করিও। ওই কথাগুলোর উপরে আমল করে ফায়দা হইব। কইবা মনে মনে কইবা তুমি খাম থাকি নাইলাই, আমার বাজান একজন মেসাব, আমার চাচাও মেসাব আপনারা জানা আছে যে মৌলানা ফখরুদ্দিন সাহেব আপনার প্রায় সারাই চিনয়, যে বড় আশিটা ওলা নালে বড় ফুর্তি
ভর্তি করতা, কিন্তু তাইনও মারা গেছেন। যাওয়ার পরে আমি আপনার ইয়াকুবিয়াত মুফতিয়ানার মধ্যে আসলাম, অন্তাকিন গেছি, আমি যাইতে যাইতে লেট হয়ে গেছে, মাদ্রাসা তাই ছুটি লইয়া গেছে। যাওয়ার পরে গিয়া আসলা তাই মেডিকেল আসলা নার্সিংয়ের মধ্যে আসলা সাউথ সিটি হসপিটালের মধ্যে, অন্তাকিন বাড়ি টানছেন, আমি যাওয়ার কারণে লেট হয়েছে। লেট হইতে হইতে আমি গেছি, গিয়া দেখি বেজান আশপাশের আমরা সাসার ঘর ভাই এরা আসলা, তারা ইংলিশ এডুকেশন হাসিল করছে, ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করছে, কিন্তু তারা যেন কিতা করতে এখান তারা জানা নাই, তারা খালি খান্দিতে গিয়া পাইছে। ও আমি গেলাম, আমার মাদ্রাসা দেওয়ার ফ্যাসিলিটি ওখানে হয়েছে যে আমার বাপ চাচা দুজন আলিম আসলা, তারারে আমি দাফন করতে পারছি এবং জনজা আদায় করাইতে পারছি। কিন্তু হযরত মৌলানা ফখরুদ্দিন সাহেবের জনজা আমি পড়াইছি না, কিতা লাগিন পড়াইছি না আপনারা জানিয়া নেকুয়া। কিছু জায়গা আছে বালা বালা মানুষগুলোর ইজ্জত দিতে, এখানে আমরা নিজামী সাহেব গেছলাইয়ের কারণে আমি দারো হরিয়া ওবাত আসলাম দিলাইছি, লগে লগে আমার প্রায় মানে কইছিল তুমি জনজাটা পড়াও, কিন্তু আমার মুনাসিবে দিছে না, যেন আদব নাই ইন কিচ্ছু নাই। এর কারণে আমলে আউল ফুন্না মানুষে কইতে একটা কথা, আমলে আউলিয়া আর বে আমলে শয়তান, যে আলিমর গেছে আমল নাই গইল শয়তানের সমান। ওলা না ভাই এখন কিছু মাতিবা আমার লগে, যে আলিমর আমল নাই তাই প্রায় শয়তানের সমতুল্য। এর কারণে ভাই হল বুজুর্গ হল, ও আমি বাড়িতে গেলাম, গিয়া আমার ফখরুদ্দিন সাহেবর গোসল করাইলাম, গোসল করাইয়া সব রেডি করিয়া আবার তানে টান ফুয়াইন আসলা, বাইরে আসলা। ও আইতে আইতে লাইটুয়ার কারণে তানে বরফ দিয়ে রাখা হয়েছে। আবার এক টান হালা আইসন, হালা বুঝইনি যে বেটির বাইরে কইন হালা, ওলা না নি বেটির বাইরে কইন না হালা, আমরা ওলা কই না নি, আর আমরা বাইক নাই তোর মামা, ওলা না নি তে কিতা করেন, ও মামায় কিতা করছই, তাই নিয়ে এখন না লাগতো না, তাই হাবিজ চাও কইছেন গোসল দেওয়ানি লাগতো না। আমি আসলাম, আমি আলাদা রুমে আসলাম, শুনছি গোসল দেওয়ানি লাগতো না। লাস্ট মেস আমি গেছি, গিয়া কইলাম এটা কিতা মাতিলা, তোমার খেয়ে কইছে গোসল দেওয়ানি লাগতো না, হর আমি হারিয়ে আসলাম। ও গোসল আর আবার দেওয়াইছি, কিতা লাগিন দেওয়াইছি। যদিন আমি এই আকুবিয়া তাইতাম না, তাহলে এই মশলাটা আমার জানা রইল না, মানে আরবি খামটা করলাম না, মানে আর আমার সাসাজান কিলা গেলা, মানে বরফালা ফানিয়ে গেল। এখন বরফ কোন ফানি দি বানায় আপনার জানা আছে তো, সারার জানা আছে, গাদ্দা যত নোংরা ফানি আছে তা দিয়ে বরফ বানানি হয়। এর কারণে বাই হল বুজুর্গ হল একটা সন্তানও ফাললে মাদ্রাসা দিয়া যাইও, যে তোমার তার বড় সুবিধা আছে। ইয়াকুবি আল্লাহ খান মাদ্রাসা খোলা হয়েছে, আরো ইলা বরাক বিলিতে একটা মাদ্রাসা নাই, আমি বেজান পড়েছি, আমি টাইটেল ক্লিয়ার করছি। শান্তিপুর খাসার টাইটেল আপনার প্রায় সারা জানা আছে, ওখান থেকে টাইটেল ক্লিয়ার করে আমি দম লই নিয়েছি। লওয়ার পরে একটা আমার ব্রেইন হয়েছে, নিউজও দেখছি যে ওখানে দারুল ইফতার সেন্টার খোলা হয়েছে। আমি মনে মনে কইলাম তেয়ার আমি যাইতাম গিয়ে আল্লাহর হাওলা, আল্লাহ যে তা করবো বালা করে নিজে কর, আমি চিন্তা করিলাম না, একটা পয়সা আমার ফেকেটও আসলো না। এখানে আমার বাবাও নাই, মাও নাই, আপনারা সারাই দোয়া করতা। এর কারণে আমি পাঞ্জাবি লাগাইছি আর রোয়ানা দিলাইছি মাদ্রাসাত আইছি। আওয়ার পরে আল্লাহ অটোমেটিক নিজে করে ব্যবস্থা করে দিছে। ও দেওয়ার পরে বাড়িতে গেলাম, গিয়া তো দোয়া করে দেখুন যেন যাই আমার বাজানোর কথা দোয়া করি। ও যদি আপনারা এইরকম আলিমুল্লাহ বা অকল ফয়দা করে যায়, তাহলে খবর ফুটার পরে খবরে তো আপনারা নিয়ার রাখা হইব। সবর মশা ফুটি ভাইবা, মেশা বাড়াটি করা লাগতো নাই। আর যদি বাড়াটি মেশা বানেন তাইলে কিতা হইবা, বাড়াটি মেশা বেশ খাট দোয়া করবা। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হয়ে কিতা করবা, বিদায় নিবা। গিয়া আর কিতা করবা, ফেটে যাইবা, তুমি অনুতরা দিলাম কিতা করো, অনুতরা দিলাও আর দি কইবা জিনা লাগতো না, আর বাইদি ওলা ফাঁক করে দিবা, দিত তোরা দিলে দিলাও আল্লাহর হাওলা তা বাটো আছে ওলা না। তে আমরা কিতা করতাম, গড়ে গড়ে আলিমুল্লাহ ফর্দা করতাম। এখন যদি না আমার গু দিলাই ইংলিশ মিডিয়ামও গোল্ডেন ভ্যালি দিলাই, আমার আর আপনার আমার বাত্তি জাগু দিলাই মাদ্রাসা, জি না যেগুলো আমরা কিতা করি, আমরা জেরাফেরা আগু দিই মাদ্রাসা তোলা না, সব লাস্টর দেন যেগুলো লেংলা ওটার দিই আমরা মাদ্রাসা, জি না এটা করবা না। ব্রেইন বলা একজন চাইয়া যার আপনার পয়লা যে সন্তান অবতারে মাদ্রাসা দিবা, কিতা লাগি পয়লা যে সন্তান দুনিয়ার জমিনে আইব, কিতা আইব হৃষ্টপুষ্ট বডি বিল্ডার লেখা লাগব। তো এইগুলোর ব্রেইনও ফাংশন বেশি থাকবো, এই কোরআন এবং হাদিসের লিঙ্ক ক্যাপচার করতে পারবো। আর আমরা যদি কিতা করি যে রাগুরে দেই, কিতা করবো 3 মাস পড়ি হলি একটা বাগন মারবো, দেখা যায় না নি ওলা হাবিজানা ফন্ড ভাড়া পড়ি আর রাস্তা নাই, মেসা ফাঁকি দিলাইছ, কিতা লাগিন ফাঁকি দিছ, সেনে এই বেটার ইনার লোড নাইব, ওভার লোড মারি দিছে। যেলা বাই সকলের কাছে মোবাইল আছে, এটা মোবাইলে যদি র্যাম কম থাকে একটা হিট হয়ে যাব ভিডিও করতে ওলা না। আর যদি র্যামের পাওয়ার বেশি থাকে তো ভিডিও করলে কিতা হইব, গরম হইতো না, সারাদিন ভিডিও করলে জারিব ওলা না। তো ওই রকম যদি আল্লাহ ব্রেইন থাকে তাহলে হাদিস শরীফের ইলম হাসিল করতে পারবা, কোরআন শরীফের ইলম হাসিল করতে পারবা। আর যদি আমরা কিতা করি জেরাফেরা দেই, তে আর কিচ্ছু নাই, হাদিস শরীফ আধা নামাইলে বাদর দিন বাদ দিলেই বেটা, মনে মনে কইবা ও দেশলা বেটারে মাদ্রাসা থেকে বাদ দিলেই আর বাদ দিলে, জি না। আল্লাহর দরবার ছাড়িবা না, আল্লাহর রাস্তা ছাড়িবা না, আল্লাহ রসুলের পথ অনুসরণ করে চলবা, তো ফায়দা হইব কিতা, আল্লাহ রসুলের পথ অনুসরণ করলে খবরে ফুলসিরাতে হাসরে আপনি ফায়দা পাইবা। এর কারণে ভাই আমার বুজুর্গেরা, তুমি তাই কিতা করিও ঘরের মধ্যে যাইও,
আমার বাজানেও সেই নিয়ত ফসলা, কিন্তু আমরা 3 ভাই, আমার বড় বড় 2 জন তোরা কোটি কোটি, কিন্তু আমার বাজানে কিতা করছই, আমার তলে বড় মেহনত করছই, আমি তোরা দেখতে বড় সড়ো আসলাম, আমার তলে কিতা করতা আঙ্গুর আপেল খাওয়াইছানার জন্ম নেওয়ার পরে আমার নিয়ত করে লইছেন মাদ্রাসার মধ্যে দিলে এটা, কিন্তু আমি মাদ্রাসার টাইটেল ক্লিয়ার করছি 2018 ক্লিয়ার করে আমি একটা কইলাম না বাদ দিলে এটা মিটা কিতা লাগিন, বাদ দিলে এটা ইমামতিত গেলে কিতা করেন, আমার ভাই ওখানে কিতা করেন 6000 টাকা বেতন দেন, কিন্তু তো দুনিয়া চলতো না, আর দুনিয়া তো চলে না, যদি কেউ যত না সাপোজ কই না দেখা গেলে কিতা বেটিন দিন না মানুষ ইমাম বলা না নি কইব ইমা আমি 6000 টাকা বেতন পাই দিতাম না বেটি, কিতা লাগে নিকে খাওয়াইতে পারতো না, আর যদি ইমামতি থাকে না পারতো না খাওয়াইতো। জি না ভাই হল বুজুর্গ হল ইমাম সাহেব হলের এলা করিও না, আর আপনার যদি ইমাম সাহেব হলোর সাইন ইজ্জত বাড়াইতা তাইলে ফার বা কীরকম বাড়াইতা, আপনারা যদি মাসে 500 টাকা দিয়া তখন আরো 100 বাই দিলে 600 হয়ে যাব, আর যদি 600 টাকা দিলেন তাইলে ইমাম সাহেবের বেতন যদি 8,000 টাকা থাকে, আপনারা যদি 12,000 টাকা দিলেন তাইলে ইমাম সাহেব হল ইজ্জত বাড়ি যাইব। কারণ হইল গিয়ে আমরা এলা ইমাম সাহেব হলের বড় এলা করি। আমার এক মাস্টার ভাই একদিন আমার এক কথা প্রসঙ্গে উঠিয়া কইসই, আমি কইলাম ও ইমাম সাহেব স্করপিও লইয়া ইয়া জমা পড়াইছই, ই আমার সারে কিতা কইছেন উঠিয়া কইতরা যে তান যদি স্করপিও লইয়া আইতে পারছেন তাইলে তান ইমামতির জরুরত কিতা, তাই যদি স্করপিও লইয়া আইতে পারছেন তাই ইমামতি করা লাগলে দেখেন ও কতখান এলা করছে বেটা ইমাম হলরে, আর বেটার ইকান জানা নাই যে আমরা নবীজি আসলা কিতা আসলা ইমামুল মুরসালিন আসলা বেটার জানা নাই ইকান ওলা নানি কইতার আমি সুবহানাল্লাহ একবার সিল্লাই হক সুবহানাল্লাহ কিতা আমরা নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতা আসলা ইমামুল মুরসালিন 1,24,000 যত নবী হল আসলা সারা নবী হলর ইমাম আসলা মসজিদে আকসাদ কিতা করছেন ইমামতি করছেন। এর কারণে আমরা ভাই হল বুজুর্গ হল মসজিদের ইমাম সাহেব হলে ইজ্জত দেওয়ার চেষ্টা করতাম, আর যদি ইনডাইরেক্ট ভাবে মসজিদের মেয়ে সাহেবের লগে কোনো কথাবার্তা হয়ে যায় তাহলে গিয়া খলে খলে মাফ চাই নিলে আপনার কোনো যায় আসে না, মাফ চাই নিলে কিতা হইব কেনে তুমি দরবার দিয়ার থাকিন বাঁচিলা এই মাফ কথা বন্ধ থাকিন বাঁচিলা, আর ইমাম সাহেব খুশ হয়ে গেলা, আর যদি ইমাম সাহেব বেজার হয়ে যায় তাহলে তুমি মনে রাখিও যদি ইমাম সাহেব খুশ করো না আর গালি গালাজ করিয়া থাকো তাহলে মনে করে ইনডাইরেক্টলি তোমার বিয়া তালাক হইবার সম্ভাবনা আছে, তুমি তালাক দেওয়া লাগতো না তালাক হইবার সম্ভাবনা আছে, তাহলে ইমাম সাহেবের লগে আমরা বেড়াচেরা না করিয়া ইমাম সাহেবের ইজ্জত দিতাম। এখন আমরা কিছু সেক্রেটারি সাহেব পাওয়া যায় মসজিদে গেলে বারসাইন ইমাম সাহেব লামিয়া তানে সালাম দিতা বলা নানি বারসাইন সালাম দিতা ইমাম সাহেবে তানে ভাই হল বুজুর্গ হল এরকম করিও না, সালাম দিলেও ফায়দা আছে আর সালাম লইলেও ফায়দা আছে। আমার দ্বারা মুফতি সাহেব বহুত আছেন, আমি অত বলতে থেকে দেখি আর কিন্তু তান হতা হইয়ার না, আমার দ্বারা এই মুফতি সাহেব বহুত টান গেছে ক্যাপাসিটি আছে, মানুষ আপনারা সরু দেখতে পারো তাহলে একটা জিনিস মোবাইলের সরু মোবাইল তার গেছে র্যাম আছে 128 GB, সেই মোলা আমার বাইরে গেছে 128 GB একটা মেমোরি আছে। আল্লাহর যাতে তানে এমন এক জিনিস দান করছেন যে জিনিস হইল গিয়া তাই দর্শে হদিসে লাভ হাসিল করছেন এবং দার লিফটাও পাস করছেন হক্কা সুবহানাল্লাহ। ওরকম আপনারাও কিতা করতা হর এক মজলিসের মধ্যে দারুল হদিস টাইটেল ক্লিয়ার আলী মুখল ফাইতা এবং ইফতা পাস করনেওয়ালা মুফতি হল ফাইতা, আর আপনারা এখন কিতা করছেন মুফতি হলর কারখানা খুলিয়া তৈছেন ফেসিলিটি কিতা, এখান মুফতি হলর কারখানা কিলা আমি তো ভাবছিও না যে এইলা একটা সেন্টার পাইমু, আমি মনে মনে ওয়াদা করে তো ইসলাম রামপুর যাইতাম মুফতি আনা পড়ার লাগে, বাদে আমি একটা দেখি নিউজ খুলিয়াও দেখি কিতা জলক বার্তা একটা নিউজ চ্যানেল আছে ওখানে দেখি একটা নিউজ হয়ে গেছে যে এখানে দারুল ইফতা খোলা হয়ে গেছে। এর কারণে আমি লগে লগে অ্যাডমিশন লওয়ার কারণে যে 10-15 হাজার টাকা থেকে আমি বাঁচিছি, যে 10-15 হাজার টাকা লাগে রামপুর যাইতে সময় ওলা নানি। আর তুমি তাই কিতা করছো মনে মনে কইবা ভাই হলে মনে মনে কইবা আমরা ফায়দাটা কিতা হইল নারায়ে তাকবীর জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলহাজ হযরত মাওলানা ইনামুল হক সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর। ভাই হল বুজুর্গ হল আমি যে আয়াতে করিমা পাঠ করলাম আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ যাতে আমরা অন্ধকার থাকি আলোর দিকে আনতো হোক আল্লাহুম্মা আমিন। এবং একটা হাদিস শরীফ বুখারী শরীফে একটা হাদিস পড়েছিলাম যে মসজিদেও পড়েছি আমরা মুসলমানি ফাঁস কর ওগুনালি এগুলি আমরা বড় এলা করতাম ওগুর উপরে আমরা আমল করতাম ওগুলোর উপরে কিতাব করতাম ইয়াকিন করতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমার যত ভাই হলে মজলিসে তৈয়ার করছেন এই ইলম দেওয়া এবং ইলম নেওয়ার জায়গায় তৈয়ার করছেন আল্লাহ ইতা ভাই হলর হায়াতের দরাজ করে দাও ইতা ভাই হলর তনার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যত ভাই হলে সাহায্য সহযোগিতা করছেন এই পিন্ডালের মধ্যে আল্লাহ তারা মুর্দেগান রে কবরে হাসরে ফুলসিরাতে সাহায্য করিও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমার মা এবং বাবা দুইজন আড়াইলিছি আল্লাহ তারার দরজারে বুলন করে দাও তারার কবরটি চিরস্থায়ী জান্নাত বানাই দাও আল্লাহ হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেবের দরজারে বুলন করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা যারা মা বাবা ফারা এখানে হাজিরি দিছি আজ ফাতেছি আল্লাহ আমরা খালিয়াতে ঘুরাই দিও না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হালাল রিজকের ব্যবস্থা করে দাও হালাল রুজির লাইন লাগাই দাও আল্লাহ দুনিয়ার জমিনে শান্তির জায়গা বানাই দাও ফাসক নামাজ আদায় করার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা সারা একটা বার মক্কা মদিনা সফর করাই লইও তোমার হবিবর রওজা শরীফের দ্বারা গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পানি লইও শেষ সময় মরণের দাওয়াত আই গেলে আল্লাহ তোমার হবিবর চেহারা নূর দেখাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই খাতিমা বিল খাইরিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন সব হল